আচ্ছা, চ্যাপ্টার 4 হচ্ছে টাইম রেসপন্স। চ্যাপ্টার 4 হচ্ছে টাইম রেসপন্স। আমরা এটা শুরু করবো আজকে, টাইম রেসপন্স। তো এখানে আমরা কি কি দেখবো? আমরা পোল আর জিরো সম্বন্ধে জানবো, পোল কি, জিরো কি, এবং সেটা কিভাবে অ্যাপ্লিকেশন কোথায়, কিভাবে, এগুলো আমরা দেখবো। হুম, আচ্ছা। পোল, পোল কি, এখানে সংজ্ঞা দেওয়া আছে। The poles of a transfer function are the values of the Laplace transform variable s that cause the transfer function to become infinite. মানে হচ্ছে যে যদি তোমার কাছে একটা ট্রান্সফার ফাংশন থাকে, সেই ট্রান্সফার ফাংশনে এস এর যে ভ্যালুর জন্য ওই ট্রান্সফার ফাংশনের ভ্যালু ইয়েটা মানটা ইনফিনিটি হবে, মানে অসীম হবে, ইনফাইনাইট হবে, সেই এস এর সেই ভ্যালুটাকে পোল বলা হয়। ওই এক নাম্বারটা দেখতে হবে, এক নাম্বার ডেফিনিশনটা। The poles of a transfer function are the values of the Laplace transform variable s that cause the transfer function to become infinite. যার কারণে ট্রান্সফার ফাংশনটা ইনফাইনাইট হবে, সেটাই হচ্ছে পোল। এস এর সেই ভ্যালুটা, কিসের ভ্যালু? এস এর ভ্যালু। এস এর সেই ভ্যালু যে ভ্যালুর জন্য ট্রান্সফার ফাংশন ইনফাইনাইট হয় সেটাকে পোল বলে। ওকে, আচ্ছা, তোমরা ক্লাস করার সাথে সাথে আবার স্যারের সাথে ইনবক্সে চ্যাটও করতেছো। যাই হোক, সমস্যা নাই। মাল্টি মাল্টি স্কিলড আর কি এখনকার ছেলেপেলে। আচ্ছা, জিরো কি? জিরো হচ্ছে ট্রান্সফার ফাংশনের সেই ভ্যালু যার কারণে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভ্যালুটা জিরো হবে। মানে এখন আমি একটা এক্সাম্পল দেখাই। সে তোমার তোমার কাছে একটা ইয়ে আছে, একটা ইকুয়েশন আছে, সে 10 ডিভাইডেড বাই এস প্লাস 5 ইন্টু এস মাইনাস 3। এখন দেখো, আমি এস এর ভ্যালু যদি এস সমান সমান যদি আমি জিরো বসাই, জিরো বসালে কি হবে? জি এর ভ্যালু কি হবে? এখানে 5 আর এখানে হচ্ছে -3, -15। এটা হবে -2/3, 2/3। জি এর ভ্যালুটা হবে এইটা। এখন এস এর ভ্যালু যদি জিরো বসাবে, আহ না, এটা এটা না, এইটা না, ঠিক আছে, আরেকটা ইয়ে দিই। ধরো s+2 আর নিচে হচ্ছে s² -10s +7। এরকম যদি হয় তাহলে কি লেখা যায়? s+2 s কত লেখা যাবে? s² -5s -5s। আচ্ছা, এটা 7 না। যাই হোক, এটার আমি ভাঙাচ্ছি না, এটা ভাঙার দরকার নাই, এটা যা আছে থাক। এখন ধরো এখানে এখানে যদি আমি এস এর ভ্যালুটা -2 বসাই,
এস এর ভ্যালু যদি আমি -2 বসাই তাহলে কি হবে? উপরে 0 হয়ে যাবে। এখন উপরে যদি 0 হয়, নিচে তো 0 হবে, কারণ এস এর ভ্যালু যদি -2 হয় তাহলে কত হবে? এটা 4 হবে আর 20 হবে। না, নিচে হবে না, তো উপরে 0 হয়ে গেছে। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দেওয়া মানে তো 0। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে 0 হবে। তো আমরা এখানে এরপরে এক্সাম্পল দেখবো আরো। এখন ফার্স্ট অর্ডার সিস্টেম যদি হয়, ফার্স্ট অর্ডার সিস্টেমে আহ এরকম একটা ইয়ে বের করতে হয় আর কি। এটা ধরো, আচ্ছা আমার একটা ফোন আসছে।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে ফার্স্ট অর্ডার সিস্টেম মানে কি, তোমার এখানে হচ্ছে যে এস স্কোয়ার ফার্স্ট অর্ডার, মানে হচ্ছে এস এর পাওয়ার যদি একটা হয় সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। সো এখানে দেখো, আহ, যেমন এটা একটা ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনে কত কত ভ্যালু বসালে কত হয়। ধরো আমি যদি এখানে -5 বসাই, তাহলে কি হবে? -5 +2 ডিভাইডেড বাই -5 +5। সো কত হচ্ছে? উপরে হচ্ছে -3, নিচে হচ্ছে 0। সো আলটিমেটলি এটা কি হচ্ছে? ইনফিনিটি হচ্ছে। ইনফাইনাইট কেন হচ্ছে? কারণ 0 দিক যেটাকে তুমি ভাগতো সেটা ইনফাইনাইট হবে। তাহলে কাজেই এস এর ভ্যালু হচ্ছে, যদি আমি -5 বসাই, তাহলে ট্রান্সফার ফাংশনটা আসতেছে ইনফাইনাইট। সো এটাকে বলা হচ্ছে পোল, এবং পোলকে রিপ্রেজেন্ট করা হয় ক্রস দিয়ে। রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে পোল। 0 কত হবে? তুমি এস এর ভ্যালুটা -2 বসাও, -2 বসালে উপরে 0 হবে, নিচে হবে 3। তাহলে 0 যদি 0 কে যদি যেটা দিয়ে ভাগ করো সেটা 0 হবে। সো 0 হচ্ছে -2। সো এটা হচ্ছে এস প্লেন জে ওমেগা, আর এটা হচ্ছে সিগমা। সো এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের এক্সাম্পল দেখানো হইলো। এখানে 1/s এটা হচ্ছে ইনপুট, সিস্টেম 0 হচ্ছে s+2 তে, সিস্টেম পোল হচ্ছে 1/s+5। আচ্ছা, এটা দেখাচ্ছে আর কি। এর মধ্যে দেখো 1/s যেটা, এটাকে বলা হচ্ছে ফোর্স রেসপন্স, আর যেটা এরপরে আসছে সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। এখন এখানে আমরা প্রবলেমে চলে যাই। প্রবলেম আছে, এটা এটা না, না এই প্রবলেম দেখবো না। আচ্ছা, এখন ধরো এখানে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম আছে। ফার্স্ট অর্ডার সিস্টেমের মধ্যে কি আছে? ইনপুটটা হচ্ছে আরএস, আউটপুট হচ্ছে সিএস, এবং এখানে যে ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে a/s+a, a/s+a। সো এখানে তুমি এস এর ভ্যালু যদি -a বসাও, -a বসালে কি হবে? নিচে হচ্ছে 0, সেটা ইনফিনিটি হবে। আচ্ছা আচ্ছা, ওটাতে আমরা পরে আসতেছি। তো সিএস সমান কি আমরা কি জানি? আমরা এখান থেকে একটু একটু ক্যালকুলেশন করতে হবে, একটু ম্যাথ করব এখন। আমরা জানি আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ট্রান্সফার ফাংশন। এখন তাই যদি হয়, তাহলে তুমি সিএস ইয়ে করো। সিএসটা কি? আরএস ইনটু জিএস। তাহলে দেখো আরএস সমান কি? আরএস হচ্ছে 1/s। জিএস সমান কি? a/s+a। এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন যদি করি তাহলে কি হবে? এটা যদি আমি সাজাই লিখি, s+a, পার্শিয়ালে যদি করি, পার্শিয়ালে করলে হবে কি? ধরো a/s প্লাস b/s+a। এখন এইটা তুমি ইয়ে করো, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করো, তাহলে কি আসতেছে? যদি ক্রস মাল্টিপ্লিকেশন হয়, a ইজ ইকুয়াল টু, যদি এটা দিয়ে এটা গুণ করো, এস
ইন্টু এস প্লাস এ দিয়ে যদি উভয় পক্ষকে আমরা গুণ করি তাহলে এদিকে এটা চলে যাচ্ছে, এদিকে থাকতেছে এ ইন্টু এস প্লাস এ, এস প্লাস এ প্লাস বি ইন্টু এস। এখন এখন হচ্ছে যে আমরা ইয়ে করব, ধরো এখন আমি ভ্যালু বসাবো, ধরো ইফ আই টেক এস ইজ ইকুয়াল টু 0, যদি এস ইকুয়াল টু 0 হয় তাহলে এ ইন্টু এ থাকতেছে। সুতরাং এই এর ভ্যালু হচ্ছে 1। আবার এস ইকুয়াল টু যদি মাইনাস এ বসাই, এ সমান কত, মাইনাস এ হলে এটা 0 হয়ে যাচ্ছে, সো বি এর টার্মটা থাকছে মাইনাস বি এ। সুতরাং বি সমান হচ্ছে -1, বি সমান হচ্ছে -1। সো আমরা এই ইকুয়েশনটাকে কি লিখতে পারি, তাহলে তাহলে সিএস সমান আমরা কি লিখতে পারি, আমরা সিএস সমান লিখতে পারি যে তোমার এর জায়গায় হচ্ছে 1/s প্লাস বি এর জায়গায় হচ্ছে -1/s প্লাস। এখন দেখো, এখন তুমি 1/s, তোমাদের কি ওই যে ল্যাপ্লাসের এটা মনে আছে, টেবিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা টেবিল ছিল, আমরা দেখে আসছি ওই টেবিলে 1/s মানে হচ্ছে যে এটা 1, আর 1/s প্লাস এ এটা মানে হচ্ছে e⁻80। সো আমরা কি লিখতে পারি, 1 মাইনাস e⁻80 এটা লেখা যায়। সুতরাং সিএস সমান হচ্ছে এইটা, সুতরাং সিএস সমান হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে সিএস এর ভ্যালু। এখন তোমার এটা হচ্ছে আহ এটা হচ্ছে ফোর্সড, এটা হচ্ছে ফোর্সড রেসপন্স, এটা হচ্ছে ফোর্সড, আর এটা হচ্ছে ন্যাচারাল। এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। একটা হচ্ছে ফোর্স রেসপন্স আর এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। হুম। সো এখানে যেটা হয়, যখন এটা ইয়ে হবে, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে মূলত ন্যাচারাল রেসপন্স, আর এই ওয়ানটা হচ্ছে ফোর্সড রেসপন্স। এখন টি সমান যদি আমি 1/a বসাই, যখন টি সমান হবে 1/a, তখন সিটিটা কি হবে, সিটিটা হবে 1 মাইনাস টু দি পাওয়ার 1/a, এটা -1, এটা দিবা এখন এটার ভ্যালু কত,
ইনভার্স ই, ইনভার্স এর ভ্যালু কত, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ওই যেন ক্যালকুলেটরে মাইনাস 0.37, এটার ভ্যালু হচ্ছে 0.371 মাইনাস 0.37। এখন তুমি যদি এখান থেকে 0.37 বাদ দাও 1 থেকে, তাহলে আনসার থাকে 0.63। 0.63, 0.63, ওরা ওইটাই করছে। তাহলে যখন টি সমান 1/a তখন তোমার সিটি হচ্ছে 0.63। আচ্ছা, সো এই যে 1/a এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। 1/a এই এই ভ্যালুটাকে টাইম কনস্ট্যান্ট নামে অভিহিত করা হয়। 1/a is known as the time constant. আচ্ছা, এখন আমরা এখানে একটা ফিগার দেখি, এটাকে হচ্ছে, এটা বলা হয় ফার্স্ট অর্ডার সিস্টেম রেসপন্স টু ইউনিট স্টেপ। একটা ইউনিট স্টেপের ফার্স্ট অর্ডার সিস্টেম রেসপন্স হচ্ছে এইটা। এই ফার্স্ট অর্ডার সিস্টেম রেসপন্সের গ্রাফটা যদি আমরা একটু খেয়াল করি, সো উইল ফাইন্ড ফিউ থিংস। দেখো, এটা কিন্তু একটা ট্রানজিয়েন্ট রেসপন্সের মতো, এটা উঠছে উপরে, এরপর একটা সময়টা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো 1/a হচ্ছে এখানে একটা ভ্যালু, যেখানে এখানে যে রেঞ্জ সিটির ভ্যালুটা হচ্ছে 0.63%, তাহলে এটা হচ্ছে 63% অফ ফাইনাল ভ্যালু এট ইকুয়াল টু 1 টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ ফাইনাল ভ্যালুর 63%। এখানে যে কার্ভটা আমরা দেখছি, এই কার্ভের 63% সময়ে তোমার টাইম কনস্ট্যান্টটা পাওয়া যায়, এটা হচ্ছে 1/a। এরপরে আরো আছে টি আর, রেসপন্সটা হচ্ছে 0.1 থেকে 0.9 পর্যন্ত যে সময়, এটা হচ্ছে রাইজ টাইম, এটা হচ্ছে রাইজ টাইম। আর সেটলিং টাইম হচ্ছে যেখানে সে সেটেল ডাউন হয়ে যায়, সেটেল হয়, সেটা হচ্ছে সেটলিং টাইম, টিএস দ্বারা রিপ্রেজেন্ট করে, এবং এটা ইকুয়েশন হচ্ছে 4/a। আচ্ছা, সো এখানে যেমন রাইজ টাইমের ফর্মুলা আছে 2.31/a মাইনাস 0.11a। এখন দেখো রাইজ টাইমটা কিভাবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম 0.9, এখানে 2.31 মেবি হতে পারে, আর এখানে 1, এখানে 0.9, 0.11, সো এভাবে করছে আর কি, দুটার ডিফারেন্স হচ্ছে 2.2/a। আর সেটলিং টাইমের এটা হচ্ছে 4/a, ইকুয়েশন হচ্ছে 4/a। টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1/a। সো কয়েকটা জিনিস খেয়াল রাখবা, টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1/a, রাইজ টাইম হচ্ছে 2.2/a, আর সেটলিং টাইম হচ্ছে 4/a। হ্যাঁ, ওরা একটা প্রবলেম দেখাচ্ছে, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.2। System has a transfer function gs is equal to 50 by s plus 50. Find the time constant tc. তো এখানে a কি, a হচ্ছে 50, a হচ্ছে 50। সো টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1/a, মানে হচ্ছে 1/50, 1/50, which is equal to 0.02, 0.02। সেটলিং টাইম হচ্ছে 0.08 সেকেন্ড, সেটলিং টাইম হচ্ছে 0.08 সেকেন্ড। রাইস টাইম হচ্ছে, সেটলিং টাইম যে ফর্মুলা আছে 2.2, সরি 4/a, সেটলিং টাইম হচ্ছে 4/a। সো এটা তুমি 4 ভাগ করো, আর রাইস টাইম হচ্ছে 2.2/a। সো এগুলা করলে এই ভ্যালু গুলো আসে, সিম্পল ম্যাথ। এবার আসো সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডার সিস্টেমে জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম, এখন জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেমে কয়টা টার্ম উই হ্যাভ টু নো, লাইক ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা। Natural frequency of a second order system is the frequency of oscillation
মানে ওমেগা এন দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি সেকেন্ড এটাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করতেছে ওমেগা এন দিয়ে। হ্যাঁ, এটাকে ওমেগা এন দিয়ে রিপ্রেজেন্ট করে। এখন ধরো আর একটা হচ্ছে ড্যাম্পিং এ, সেটাকে এইটার এই সিম্বলটা হচ্ছে জিটা, এটাকে জিটা বলা হয়। জিটা ড্যাম্পিং রেশিওকে জিটা নামে আখ্যায়িত করা হয়। তো জিটার এই ফর্মুলাটা কি? এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, অথবা এটা আইভান আছে 1/2 পাই ইনটু ন্যাচারাল পিরিয়ড ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল টাইম কনস্ট্যান্ট। সো এইভাবে লেখা যেতে পারে। সো আলটিমেটলি যেমন বিটা বি ইজ ইকুয়াল টু হচ্ছে, যেমন এটা যে একটা ইকুয়েশন হয়, জেনারেল ইকুয়েশন বি ওভার এস স্কয়ার প্লাস এস প্লাস বি। সো জিএস ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা যে আমাদের জেনারেল ইকুয়েশন হয়, এখান থেকে আমরা এ আর বি দরকার আমাদের। যদি এ সমান 0 হয়, এ সমান 0 হলে বি বাই এস স্কয়ার প্লাস বি। এখন ওমেগা এন হচ্ছে স্কয়ার রুট অফ বি, বা বি হচ্ছে ওমেগা এন স্কয়ার। জিটা ইকুয়েশন হচ্ছে এ বাই 2 বাই ওমেগা এন, বা এখান থেকে আমরা এটা বের করতে পারি 2 ওমেগা এন ইনটু জিটা, 2 জিটা ওমেগা এন। তাহলে যদি এ আর বি এর ভ্যালু আমরা এখানে বসিয়ে আমরা এইভাবে একটা ইকুয়েশন পাই। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। জেনারেল সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন ফাইনালি লুকস লাইক দিস। এরকম দেখা যাবে, জেনারেলটা এভাবে এরকম দেখা যাবে। এরপরে আমাদের এখান থেকে ওমেগা, এখন ম্যাথে আসি। ধরো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে 36 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 4.2s প্লাস 36। এখন এটা কিভাবে বের করবা? এখন ধরো ওমেগা এন স্কয়ার ইজ ইকুয়াল টু 4.2, তাহলে ওমেগা এন সমান কত হবে? এটা হচ্ছে স্কয়ার রুট অফ 4.2, 4.2 which is equal to 2.04। ওমেগার ভ্যালুটা আসছে 2.04, ওমেগা এন এর ভ্যালু। এবং জিটার ভ্যালু কত আসবে? জিটা আমরা জানি 2 জিটা ওমেগা এন is equal to 4.2। সরি, এখানে ওমেগা এন স্কয়ারটা একটু ইয়ে হয়েছে, খেয়াল করি নাই। 36, এটা ছিল 36, এটা 36 বা ওমেগা এন হচ্ছে 6। তাহলে 2 জিটা ওমেগা এন হচ্ছে 4.2, তাহলে জিটা কত? জিটা হচ্ছে 4.2 ডিভাইডেড বাই 2 ওমেগা এন। সো 4.2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 6, 0.35। অর্থাৎ এটা জিটার ভ্যালু হচ্ছে 0.35, জিটার ভ্যালু হচ্ছে 0.35, ওমেগা এর ভ্যালু হচ্ছে 6। ওরা যেভাবে বের করছে আমরা কিন্তু ওইভাবে বের করছি। এই কি জিনিস, ওরা তো একটু কথা লিখছে বেশি, আমরা তো কথা লিখি না, আমরা কম কথা বলি। হ্যাঁ, সো এখানে দেখো, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার জিটার ভ্যালুর উপর ভ্যারি করে রেসপন্সটা, আউটপুট রেসপন্সটা ডিপেন্ড করে। মানে তোমার জিটার ভ্যালু যত হবে সেটার উপরে ভিত্তি করে তুমি আউটপুট রেসপন্স কেমন হবে সেটা বুঝতে পারবা, which is very interesting। সি প্রথমে যখন জিটার ভ্যালুটা 0 হবে তখন এটা হবে আনড্যাম্পড। এই ধরনের যদি ওয়েভ থাকে, দ্যাট উইল বি নোন অ্যাজ আনড্যাম্পড ওয়েভ।
আবার জিটার ভ্যালু যদি 0 থেকে বড় এবং 1 এর চেয়ে ছোট হয় সেটা হচ্ছে আন্ডার ড্যাম্পড। জিটার ভ্যালু যদি 1 হয় সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। জিটার ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় সেটা হচ্ছে ওভার ড্যাম্পড। তো এখন যে ম্যাথ আমরা দেখবো, ম্যাথে তোমাকে ওমেগা এন বের করতে হবে, জিটা বের করতে হবে এবং সিস্টেম রেসপন্সটা বলতে হবে। মানে সিস্টেম রেসপন্সটা কি হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। হ্যাঁ, ধরো 4.4 একটা প্রবলেম আছে, যে কোনো একটা প্রবলেম নাও, 20 বাই এস স্কোয়ার প্লাস 8s প্লাস 20। তুমি এটা নাও, এখানে বি হচ্ছে 20, মানে ওমেগা এন স্কোয়ার হচ্ছে 20, তাহলে ওমেগা এন কত, স্কোয়ার রুট অফ 20, আর 8 হচ্ছে 2 জিটা ওমেগা এন এর ভ্যালু। সো এখান থেকে তুমি জিটাটা বের করতে পারবা, 2 ওমেগা এন দিয়ে ডিভাইড করলে হয়ে গেল। এবং তুমি যখন ফাইনালি আউটপুটটা দেখবা, আউটপুট দেখে তোমাকে দেখতে হবে জিটা কোন ইয়েতে পড়ছে, কোন ঘরে পড়ছে। হ্যাঁ, সেটা তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। সেই হিসাবে তুমি আউটপুট রেসপন্সটা পাবা, যেটা কোন ঘরে পড়ছে সেটা দেখলে তুমি আউটপুট রেসপন্সটা পেয়ে যাবে। সো এটাও সেম, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 4.4, ওই একই আর কি, জিটার ওমেগান বের করো আর সিস্টেমের রেসপন্সটা বের করো, রেসপন্স কার্ভ। এই রেসপন্স কার্ভটা তোমরা হয়তো ঠিক মতো ইয়ে করো না, কিন্তু এটা দরকার হয়। রেসপন্স কার্ভটা আমাদের জানতে হবে, মানে কোন ধরনের রেসপন্স আমরা পাচ্ছি এই ইনপুটের জন্য। আন্ডার ড্যাম সেকেন্ড অর্ডার সিস্টেম, যদি আন্ডার ড্যাম সিস্টেমে তাহলে কি অবস্থা এগুলো বলছে এখানে। টিপি, টিপির ইকুয়েশনটা দেখো, এটা হচ্ছে পিক টাইম, যে সময় পিক হয় ওইটার ইকুয়েশন, পাই বাই ওমেগা এন স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার। তারপর হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট, কত পার্সেন্ট এক্সট্রা, ওই যে যেখানে সেটেল হওয়ার কথা ওই সেটেলের চেয়ে বেশি কত এক্সট্রা পার্সেন্ট। ওকে, তো এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারশুটের ফর্মুলা, বা এটাও ইউজ করা যেতে পারে যখন যেটা লাগে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, পার্সেন্টেজ ওভারশুট ভার্সেস ড্যাম্পিং রেশিও। ধরো তোমার এদিকে হচ্ছে জিটা আছে 0.2 বা চলতেছে, আর এদিকে হচ্ছে ওভারশুট। মানে দেখো জিটার ভ্যালু যত বাড়তেছে ওভারশুট কিন্তু কমতেছে। জিটার ভ্যালুর সাথে এটা হচ্ছে ওভারশুটের রিলেশন। বা এভলিউশন অফ টিএস, সেটলিং টাইম, টেস্ট সেটলিং টাইমও চেঞ্জ হয়েছে, রাইস টাইমও চেঞ্জ হয়েছে, সব মিলিয়ে। যেমন এখানে এখানে কি হচ্ছে, এখানে বলছে যে এগুলো বের করো, পিক টাইম, পার্সেন্টেজ অফ ওভারশুট, সেটলিং টাইম, রাইস টাইম। এটা কিসের জন্য করবে, এটা করবে সেকেন্ড অর্ডারের জন্য, নট নট ফর দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য এই ভ্যালুগুলো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। ওকে, টিপি, পার্সেন্টেজ অফ ওভারশুট, টিএস এন্ড টিআর। তো ফর্মুলা তোমরা জানোই, ফর্মুলা বসাইলে হয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে আর নাই, এখানে এই চ্যাপ্টার শেষ। অর্থাৎ আমরা, হ্যাঁ হ্যাঁ, কি বুঝি নাই। বলতে আজকে এরকম থাকতো। হ্যাঁ হ্যাঁ, আর রেজাল্টের